ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আছি, আল্লাহ রাখছেন। দেখলাম হঠাৎ করে এখানে এসে বসে গেলেন। এই শ্বাসকষ্ট আছে, তারপরে হার্টের সমস্যা আছে। এই অসুস্থ শরীর নিয়ে বাইরে চলকা কামে রুজি না করলে তো খাওয়ান যাবে না, বউ পোলা পায়। তারপর তো আগে একটু শরীরটার দিকে একটু নজর রাখতে হবে। আপনি তো অসুস্থ হয়ে যাবেন তাহলে তো সমস্যা। এটা উপর আল্লাহ ইচ্ছা, আল্লাহ যদি। আপনি এটা দেখলাম এটা ইনহেলার নিছেন মনে হয় না? শ্বাস নিতে কষ্ট হইতেছে মনে হয় না? আরে দেখি আপনার শরীরটা তো মানে একেবারে দুর্বল। আপনি একদিনে কত ইনকাম হয়, কত ভ্যান চালায়? 400-500, ঠিক নেই। ও আচ্ছা আচ্ছা, যাক না, এই অবস্থা তো আপনি ভ্যান চালানো কষ্ট। আপনি আজকে বাসায় রেস্ট নেন, ঠিক আছে? রেস্ট নেবেন আজকে। আজকে আর কোনো ভ্যান ট্যান চালানো যাবে না, ঠিক আছে? আপনি এখানে রেস্ট নেবেন। আমি আপনাকে আজকে যে ভ্যান চালায় যে টাকাটা পাইতেন ওটা আপনাকে আমি দিতেছি। আজকে আর ভ্যান চালাবেন না, ঠিক আছে? ইনশাআল্লাহ। এই যে 500 টাকা দিলাম, নেন। এটা আপনি আজকে আর ভ্যান চালাবেন না, বাসায় চলে যাবেন। বাসায় যা বিশ্রাম নেবেন, রেস্ট নেবেন, ঠিক আছে? শরীর প্রতি নজর রাখবেন আর আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ ভরসা করে। আসলে প্রিয় গাইস, আমরা এরকম কত টাকা কত পয়সা আমরা অনর্থক বিভিন্ন কাজে খরচ করি, নষ্ট করি। তো আপনারা যারা সমাজের বিত্তবান লোক আছেন, যাদের একটু একটু সাফল্য, তারা যদি এই যে আমাদের সমাজের আশেপাশে একটু চোখ কান খুললেই দেখবেন যে এরকম অসহায় মানুষ, খেটে খাওয়া মানুষ, সাপোর্টের অভাব। একটু তাকে সাপোর্ট দিলে সে ফ্যামিলিটা নিয়ে একটু ভালো মতো সে চলতে পারে। একটু সাপোর্টের অভাবে অনেক সময় তারা ক্ষুদ্র ঋণ নিয়ে চলতে হয়, অনেক সময় ক্ষুদ্র ঋণটা চালাতে অনেক কষ্ট হয়, তারা সংসার চালাতে তাদের কষ্ট হয়। তো তাদের পাশে যদি আমরা দাঁড়াই, তাহলে তারা পরিবার নিয়ে একটু তাদের সংসারটা দুটো ভাত খেয়ে পরে জীবন যাপন করতে পারে। হ্যাঁ, এই যে ক্ষুদ্র ঋণ নিয়ে তারা পরিবার চালাতে পারে না, কিস্তির সার মার তারা আসে বাড়িতে ঝামেলা করে। এক পর্যায়ে এমনও লোক রয়েছে, এমনও ইতিহাস রয়েছে তারা ফাঁসিতে পর্যন্ত ঝুলে আত্মহত্যা করে। তো যারা পয়সা কুড়ি আছে, যাদের বিত্তবান, তারা আপনার এই সময় অসহায় মানুষের প্রতি একটু যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন, একটু মানবতার হাত বাড়িয়ে দেন, তাহলে তারা একটু ভালো মতো দুটো ভাত খেয়ে জীবন যাপন করতে পারে। তো সকলেই আপনাদের সমাজের আশেপাশে মানে যারা গরিব অসহায় তাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।